আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 4-এর ভাগ অঙ্ক সমাধান শুরু করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমার সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো তাহলে অঙ্কগুলো সমাধান করি। প্রশ্নে দেওয়া আছে 15টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। 15টি মার্বেল 5 জনকে আমরা সমানভাবে ভাগ করে দিব। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 পাঁচা 15, প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। এখানে 15টি মার্বেলের ছবি দেওয়া আছে। মার্বেলের পরিবর্তে ডট ব্যবহার করা হয়েছে এই ছবিতে। তাহলে এই 15টি ডট 5 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকে পেয়েছে 3টি করে মার্বেল। 15 ভাগ 5, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 পাঁচা 15, অর্থাৎ প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। এখন আছি 50 পৃষ্ঠায়। এই 50 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। প্রশ্নে দেওয়া আছে 17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে। বন্ধুরা, তোমরা খেয়াল রাখবা, যখনই জোড় সংখ্যা থাকবে 2, 4, 6, 8 এই ধরনের সংখ্যাগুলো যখন থাকবে তখন সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আর যখন বেজোড় সংখ্যা থাকবে 3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলো যখন থাকবে বেজোড় সংখ্যা, তখন সমানভাবে ভাগ করে দেওয়া যাবে না। 17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য বলছে। গাণিতিক বাক্যটি হবে 17 ভাগ 5। এখানে খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে ভাগফলটি বসাবো। যখন 2টি করে মার্বেল দেওয়া হয় তখন কি হয়? 5 দুগুণে 10। 5 জনকে 2টি করে মার্বেল, মোট 10টি মার্বেল দেওয়া হলো, থাকে হলো 60টি। যখন 3টি করে মার্বেল দেওয়া হয় 3 গুণ 5 সমান 3 পাঁচা 15, তাহলে অবশিষ্ট থাকে কয়টি? 2টি। যখন 4টি করে মার্বেল দেওয়া হয় 4 গুণন 5, 4 পাঁচা 20, তখন 3টি কম হয়, এই 3টি আমাদের কম পড়ে। তাহলে আমাদের করতে হবে 3টি করে মার্বেল আমরা দিব, 3 পাঁচা 15টি, আর বাকি অবশিষ্ট থাকবে কয়টি? 2টি। এখানে লিখেছে প্রত্যেকে 3টি করে মার্বেল পায় এবং 2টি মার্বেল অবশিষ্ট থাকে। পূর্বের সমস্যাটিতে কোনো মার্বেল অবশিষ্ট নেই। এই অঙ্কে দেখো 15 ভাগ 5, প্রত্যেকে 3টি করে মার্বেল পেয়েছে, কোনো মার্বেল অবশিষ্ট ছিল না। অন্যদিকে এই সমস্যাটিতে 2টি মার্বেল অবশিষ্ট আছে, অর্থাৎ মার্বেলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যায়নি। এই লেখাটি তোমরা সবসময় মনে রাখবে, ভাগের ক্ষেত্রে কোনো অবশিষ্ট না থাকলে নিঃশেষে বিভাজ্য, আর যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য নয়। 1 নম্বরে এখানে একটি অঙ্ক দেওয়া আছে। তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। এই 20টি চকলেট তুমি তোমার পরিবারের সদস্যদের মধ্যে সমানভাবে যে ভাগ করে দিবে তা নির্ভর করে তোমার পরিবারের সদস্যদের সংখ্যার উপর। যদি তোমার পরিবারে 5 জন লোক থাকে তাহলে পাবে 20 ভাগ 5 সমান 4টি করে পাবে। যদি 4 জন থাকে তাহলে পাবে 5টি করে, 4 পাঁচা 20। যদি 10 জন থাকে তাহলে 2টি করে পাবে, 10 দুগুণে 20টি। এখন 51 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করব। দেওয়া আছে 65 ভাগ 5কে উপরে নিচে ভাগ করি। এই অঙ্কটির সমাধান দেখো, নিচে দেওয়া আছে। 5 দিয়ে 65কে ভাগ করব। প্রথমে 6কে 5 দিয়ে ভাগ দিই, 5কে 5, 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে 1। এখন অবশিষ্ট 5 আছে, এই 5কে আমরা নিচে নামাবো, তাহলে হলো কত? 15। এখন 15কে 3 দিয়ে ভাগ যায়, 3 পাঁচা 15, আমরা 15 লিখলাম। এখন 5 থেকে 5 বিয়োগ দিলে 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0। ভাগফল পেলাম আমরা 13 আর ভাগশেষ 0। এখানে লেখা হলো ভাগফল 13, ভাগশেষ 0। তাই ভাজ্যটি নিঃশেষে বিভাজ্য।
এখন আমরা ৭২কে ৬ দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। ৬ দিয়ে প্রথম ৭কে ভাগ দিব, ৬কে ৬, ৭ থেকে ৬ বিয়োগ দিলে থাকে ১। এখন অবশিষ্ট ২ আছে, ২কে আমরা এখানে বসাই, তাহলে হলো ১২, ৬ দুগুণে ১২। এখন ২ থেকে ২ বিয়োগ দিলে ০, অর্থাৎ ১২ থেকে ১২ বিয়োগ দিলে ০। আমরা ভাগফল পেলাম ১২ এবং ভাগশেষ ০। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।